হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালীন রাতে মদিনার অলিগলি ঘুরে বেড়াতেন মানুষের অবস্থা দেখার জন্য। একদিন রাতে তিনি মদিনার বাইরে একটা তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে এক ব্যক্তি একা বসে আছে এবং ভেতর থেকে কারো কান্নার আওয়াজ আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভেতরে কে কাঁদছে? লোকটি তাকে চিনতে না পেরে মুসাফির মনে করে উত্তর দিল, ভেতরে আমার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করছে, কিন্তু আমি এখানে নতুন, কাউকে চিনি না, আর সাহায্যের মতো কেউ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালক্ষেপণ না করে দ্রুত বাড়ি ফিরলেন। তিনি চাইলে কোনো দাস বা অন্য কাউকে পাঠাতে পারতেন, কিন্তু তিনি নিজের স্ত্রী উম্মে কুলসুমকে সাথে নিয়ে আবার তাঁবুতে ফিরে এলেন। তিনি সাথে কিছুটা আটা আর চর্বিও নিয়ে এলেন। উম্মে কুলসুম তাঁবুর ভেতরে গিয়ে মহিলাকে সাহায্য করতে লাগলেন, আর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বসে ওই লোকটির জন্য খাবার রান্না করতে শুরু করলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে উম্মে কুলসুম ডাক দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনার সাথীকে সুসংবাদ দিন, তার একটি পুত্র সন্তান হয়েছে। লোকটি আমিরুল মুমিনিন শুনে চমকে উঠল, ভয়ে কাঁপতে লাগলো যে খোদ খলিফা তার জন্য রান্না করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভয় দিয়ে বললেন, ভয় নেই, কাল সকালে আমার কাছে এসো, আমি তোমার সন্তানের ভাতার ব্যবস্থা করে দেব। এই ঘটনা আমাদের শেখায় যে ক্ষমতা বা পদমর্যাদা মানেই অহংকার নয়, বরং এটি একটা বিশাল দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েও একজন সাধারণ মানুষের জন্য নিজে রান্না করেছেন। প্রকৃত নেতৃত্ব হলো মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো। সে আপনি যে পদেই থাকুন না কেন, মনে রাখবেন, মানুষের সেবা করাই হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম সহজ পথ।